ওকে, আমরা বাইনারি বিয়োগ নিয়ে কথা বলবো আজকে। আমরা বাইনারি বিয়োগটা করি। বাইনারি বিয়োগটা সাধারণত বীজগণিতের মতনই, আমরা বীজগণিতে যেভাবে বিয়োগ করছি বাইনারি বিয়োগটা অনেকটা ওই রকমই। তো আমরা বাইনারি বিয়োগটা দেখি কিভাবে করব। আমরা সাধারণত বীজগণিতে যেভাবে করছিলাম যে 1 - 1 = 0, বাইনারিতেও এরকমই। তারপর 1 থেকে যদি আমরা 0 বাদ দেই, এখানে 1 হবে। তারপর থেকে আমরা যদি 0 থেকে 0 বাদ দেই, সেখানে আমরা 0ই দিব, 0ই হয়। তো এখানে জাস্ট এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে, যে 0 থেকে আমরা যখন 1 বিয়োগ করব, তখন সেই ক্ষেত্রে আমাদের বেসটার হেল্প নিতে হবে। তো বেসটার হেল্প আমরা কিভাবে নিব? আমরা বাইনারি যে বেস আছে, বাইনারি বেস হচ্ছে 2। তো এই 2 হচ্ছে আমরা ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ করব, তখন ছোট সংখ্যার সাথে আমরা এই বাইনারি বেসটা যোগ করে নিব। তো আমরা ধরি এখানে আছে 0, 0-র সাথে আমরা 2টা নিলাম। 2 থেকে এখন আমরা 1 বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 1 হবে। আর সেই ক্ষেত্রে আমাদের হাতের 1 ধরতে হবে। এই হাতের 1 কখন ধরবো? যখন আমাদের এই বেজের হেল্প নিব। তো আমরা এখানে একটা বাইনারি সংখ্যা লিখি, 1 0 1 0 1 1 0 1 1। তো আমরা এখানে যে রুলসটা লিখছি বাইনারি বিয়োগের, এই রুলসটা মেনটেন করে আমরা হচ্ছে এই বিয়োগটা করব। তো এখানে 1 আছে, 1 আছে, তার মানে 1 থেকে 1 যদি বিয়োগ করি, এখানে 0ই হবে। এখানে উপরে 0 আছে, নিচে 1 আছে, তার মানে উপরে ছোট সংখ্যা আছে। এখানে আমি বলে দিছিলাম যদি আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি, তাহলে ছোট সংখ্যার সাথে আমি বেস, যেই সংখ্যার বিয়োগ করতেছি ওই সংখ্যার বেসটা আমি যোগ করে নিব। তাহলে এখানে আমি বেস যেহেতু 2, 2 যোগ করে নিলাম, 2 আর 0 2ই হয়। তো 2 থেকে কিন্তু এখন আমরা 1 বিয়োগ করতে পারবো। 2 থেকে আমরা 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এই যে আমরা বেজের হেল্প নিছি, বেস আমরা উপরের সংখ্যার সাথে যোগ করছি, তো আমাদের হাতের 1 ধরতে হবে, ক্যারি 1। এই ক্যারি 1 আমাদের পূর্ববর্তী সংখ্যার সাথে নিয়ম অনুসারে যোগ হয়। তাহলে পূর্ববর্তী সংখ্যা এখানে শূন্যের সাথে যদি আমি ক্যারি 1 যোগ করি, তাহলে 1 হয়। তাহলে এখানে 1 আর এখানে উপরে আছে 1, তাহলে 1 1 = কি হবে? 0 হবে। তারপর আমরা এখানে আসি, এখানে আমরা সেম দেখতেছি যে উপরে ছোট সংখ্যা আছে, ছোট সংখ্যার সাথে আমরা আবার কি করব? বাইনারির বেস 2 যোগ করে নিব, যেহেতু উপরে ছোট সংখ্যা। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। হাতের 1 রয়ে গেছে, যেহেতু আমরা বেজের হেল্প নিছি। তো এই পাশে কি আসবে? হাতের 1 আসবে, এখানে 1 আর 1 কি হয়ে যাবে? তাহলে 0 হয়ে যাবে। ঠিক সেম যদি আমরা আরেকটা নিয়ম করি, আরেকটা অঙ্ক করি, এটা মুছে দেই এই পাশে। 1 1 0 1 0 0 1 0 1 1 1 1। ওকে, বিয়োগ করি। তো নিয়ম অনুসারে উপরে ছোট সংখ্যা আছে, উপরে ছোট সংখ্যা থেকে আমি বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না। তো ছোট সংখ্যার সাথে আমি বেস যোগ করে নিলাম। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এটা আমরা স্বাভাবিক যে দশমিক পদ্ধতিতে বিয়োগ করি, ওই পদ্ধতি অনুসরণ করছি, যে 2 থেকে 1 বিয়োগ করছি, 1 হয়েছে। যেহেতু বেজের হেল্প নিছি, সো হাতের 1 হবে। হাতের 1 এই পাশে আসলে, এই 1 এর সাথে হাতের 1 আসলে কত হবে? 2 হবে। তো এখানে অলমোস্ট 2 হয়ে গেছে, আর এখানে উপরে তো ছোট সংখ্যা আছেই, সো এখানে আমার আবার কি করতে হবে? এই বেজের হেল্প নিতে হবে। তাহলে আমরা মনে মনে ধরি উপরে 2 আছে এবং নিচেও কত হয়েছে? 1 আসার পরে 2 হয়েছে। তাহলে 2 2 কি হয়ে যাবে? 0। যেহেতু আমরা হাতের 1 এখানে ধরবো, কারণ উপরে আমরা বেজের হেল্প নিছি, তো হাতের 1 এই পাশে আসলে 1 হবে, 1। আর এখানে আছে 1 2, তাহলে উপরে 1 আছে, ছোট সংখ্যা আছে। তাহলে ছোট সংখ্যার সাথে যদি আমি আবার 2 বিয়োগ করি, তাহলে 2 আর 1 কত হয়? 3। 3 থেকে আমি যদি এখানে এখন 2 হয়েছে, যে এই 2 বিয়োগ করি, তাহলে কত হবে? 1। ঠিক সেম হাতের 1 হবে, হাতের 1 এই পাশে আসলে 1 আর 1 2 হবে। তাহলে আমি উপরে হচ্ছে 2 এর হেল্প নেই, 2, আর এখানে হচ্ছে কত? 2। তাহলে কি হবে? 0। হাতের 1 সেম। তাহলে হাতের 1 যদি আমি এখানে আনি, 1 হবে, 1 1 কত? 0। আবার 1 1 কি হবে? 0। বেস 2। এই হচ্ছে বাইনারি বিয়োগ, খুবই সহজ।